সামনাসামনি বসে বলে, নবীজি আপনার যেই জন্য মায়ের খাওয়াইছি ওই জিনিসটা দিব গো এখন। আমার নবী বলে, সেই জিনিসটা কি? 50 ওয়াক্ত নামাজ। আমার নবী খুশির আনন্দে বাজান আত্মহারা হয়ে গেলেন। দুনিয়ায় কোন নবীর আজ পর্যন্ত 50 ওয়াক্ত নামাজ দাও নাই, আল্লাহ তুমি আমার উম্মতকে দিচ্ছ। আল্লাহ আমার উম্মত পড়বে আর জান্নাতে চড়বে। জোরে বলো না কেন? এই মাসের 27 রজব নবী আমার আল্লাহর সাথে ওয়াদা করলেন, আমার উম্মত নামাজ পড়বে আর জান্নাতে চড়বে। আমার আল্লাহ বললেন, এই নামাজ যদি ঠিক মতো পড়ে গো নবী, as-সালাতু মিফতাহুল জান্নাহ। সবাই বলেন ও নবী, সমস্ত আপনার উম্মতের জান্নাতের চাবি হলো নামাজ। চাবি না থাকলে বাবা তালা খুলবেন কি দিয়া? এই জন্য মসজিদ গুলো বন্ধ করা যাবে না। সরকারের কাছে আমাদের 2 হাত জোর করে একটা অনুরোধ, মসজিদ গুলো বন্ধ করে দিন। এই যুবক ভাইরা, বিশ্ব নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, 50 ওয়াক্ত কমায়া কমায়া আসেন কত? আপনি পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ দিবেন 50 ওয়াক্ত। এটা আমার আল্লাহর ওয়াদা। মারহাবা। বাজানরে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী যখন আল্লাহর বাড়ির থেকে খুব দ্রুত রপরপে উঠছে, খুব দ্রুত রপরপে উঠছে। আমার আল্লাহ কয়, নবী একটু দাঁড়ান না। আসলেন, হাদিয়া দিলাম আপনার উম্মতকে, আপনিও আপনার প্রতি আমি খুশি, আপনি আমার প্রতি খুশি, এত দ্রুত যাচ্ছেন কেন? একটু দাঁড়ান না। আমার নবী কয়, যত তাড়াতাড়ি যাব আমার উম্মত তত তাড়াতাড়ি নামাজটা শুরু করব। আর উম্মতের কত পাগল রে, আর কাদিয়ানির গোষ্ঠী এই বান্ধবরে ছাইরা দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি বিশ্ব বাটপাট হারামি, এইটারে নবী মানে। কথা বল না কেন? যদি সত্যিকারে আমি মন্ত্রী হইতাম, প্রথম পুলিশ অর্ডার দিতাম কাদিয়ানি রাস্তাটা সব বাইরে ভাঙাগে, মসজিদ গুলো আমাকে আন্ডারে লইয়া। ঠিক না? কিন্তু ভাই আমরা মোল্লারা চিল্লে করবো কি? আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের কিছু করার নাই। তবে ইনশাল্লাহ প্রধানমন্ত্রী মুসলমানের সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমানের সন্তান, পররাষ্ট্রমন্ত্রীরা বড় বড় মন্ত্রী পরিষদ আমার মুসলমানের সন্তান। একদিন না একদিন এই দেশে কাদিয়ানি অমুসলমান ঘোষণা হবে, এই আশায় বুক বেঁধে বসে আছে। ইনশাল্লাহ বলেন না কেন? কি আপনারা চান না? এত আস্তে গেলে বলি, চান না? চান? দেখা যাবে একটু পরে কে কি চায়। এ মুসলমানের সন্তান এদিকে তাকান, নবী আমার খুব দ্রুত আইতেছে আল্লাহর বাড়ির থেকে। আল্লাহকে এত তাড়াতাড়ি গাড়িতে উঠলে চলবো, আর বেশি সময় থাকবেন না, অনেক রয়েছি আর থাকবো না, উম্মাতরে দিছো, আমি খুব খুশি হয়েছি। রাত 12টায় উম্মাতরে তুই আইছি, ফজরের আগে যদি যাইতে পারি ফজরের 3 নামাজটা চালু হইব। আর উম্মাতের দরদি রে, আল্লাহ পিছনে দিয়ে ডাক দিয়ে কেন, একটু দাঁড়ান না। আপনার যে জুতা পাই দিয়েছেন, মুসা নবী আমার লগে দেখা করতে যে পায়ের জুতা খুলতে কইছে আগে, বেয়াদবি হয়ে যাবে এই জন্য। আর আপনি ডাইরেক্ট আমার বাড়িতে টাইলস করে বাড়িতে আয়া পড়ছেন জুতা লইয়া। সুবহানাল্লাহ, ভাব দিয়ে মনে হয় করুন হিনে আইছে। নবী এত সুন্দর, আমার রমরম পাথর দিয়া, ইয়াকুত পাথর দিয়া আমার বাড়িটা বেষ্টন করা, নূরে 70,000 পর্দা পাড়ি দিয়ে আমার বাড়িতে বললেন, আপনার পায়ের ধুলে আমার টাইলসে লাগতেছে। আপনার আমি পিছনে ডাকি, আর আপনি উম্মতের মোহাম্মতে দৌড়ে গাড়ি দৌড়তেছেন রফ রফে, তাড়াতাড়ি যাবেন আর উম্মতের বদলে ডিস্টার্ব দেবেন। ঠিক আছে যান, আবার জানে আহেন না। নবী কয় না, আর আমি না, সময় লস হইতেছে। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। অন্তর্যামী আমি জানি, আপনি আবার আইবেন। কয় হে আইলাম মনে, আর একদিন আমনে তাড়াতাড়ি যাই, পাইছি তো দেরি করুন যাব না। দৌড়ে আসছে। প্রথম ইব্রাহিম নবী জিজ্ঞেস করে 6ষ্ঠ আসমানে, মারহাবান সালেহ ইবনে সালেহ,
স্বাগতম, শুভেচ্ছা আমার কলিজার টুকরা পোলা, কেমন আছেন আপনি? আল্লাহ কি বললেন? বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও বাবা, আল্লাহ যা দিছে দুনিয়ার কোন নবীরে দেয় 50 শক্ত দিয়ে দিছে আমারে। ইব্রাহিম সরল মানুষ, আল্লাহর খলিল করে এত নিয়ামত দিছে, আপনার 50 শক্ত দিছে, যদি যান সরল করে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাজনীতি কম বোঝে তো, আল্লাহর পরে আল্লাহর বেশি পাগল। যান জলদি যান, উম্মত রেডে দিয়ে দেন, আমার সন্তানদেরকে শিখিয়ে দেন, যত নামাজ পড়বে আল্লাহর নিকটতম তত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে চাইতে হবে নামাজের দ্বারা, তাড়াতাড়ি যান। কেবল ষষ্ঠ আসমান থইয়া, সপ্তম আসমান থইয়া ষষ্ঠ আসমানে আইছে। মুসা নবীর লাগে দেখেন, মুসা নবীকে কি দিছে দেই, ব্যাগ ভর্তি কি কইও না, পুরা ব্যাগ লোড দেয়া। কি দিছে? কয় 50 শক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে করে একবার বাড়ি ঘর তুমি চিনো। এইবার লাস্ট চান্স। মুসা আলাইহিস সালাম জিব ব্যাগ আমরা সর্বনাশ 50। নবী আপনি আসলে রহমতের নবী তো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো সমগ্র পৃথিবীর রহমত, আপনি তো বুঝতেছেন না। কি বুঝা বুঝি? আল্লাহ দেশ আমি নিছি, বুঝা বুঝি কি? আমার জাতির পিতাও খুশি হয়েছে, বাট তুমি কি পেস লাগো? পেস না, আমি জানি কি আপনার দিন রাত কয় দিন, কয় 24 ঘন্টা। 24 ঘন্টা ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বো কেমনে? তা তো হিসাব করিনি, আমি তো দিছি আর লইছি। ঘন্টায় 2 ওয়াক্ত পড়বো, তো ফেরার মাদ্রাসায় পড়াবে কোন সময়, ইমামতি করাবে কোন সময়, আবার পেঁয়াজের কাত মরিচের কাত লাগাইবে কোন সময়, লাস্টে কোনোটাই হবে না। তাহলে কি করুন যায়? তুমি এটা বুদ্ধি দাও। কয় আবার যান দেন, আল্লাহ কি কয় না, আমি তো এর কাছে কই যাইছি, আমি আর আমুটা মনে কয় আপনি আল্লাহরে চিনেন? কয় আমি চিনি। কেমনে চিনি? আরে কত কথা কইছে, চিনি না মানে? কিন্তু আমি কই আইছি খুব উম্মতের লেগে, খুব দ্রুত যাইতেছি। দ্রুত যাইতেছেন, আবার জানি আহেন না। আমি কইছি না, দরকার হইলে আমি, কিন্তু আর নিয়ত নাই। আমার উম্মতের তাড়াতাড়ি ফজরেতে স্টার্ট দিয়ে আমি, আরে উম্মতের দরদি রে। আর কাদিয়ানির গোষ্ঠী কই নবীরে নবী মানি না, দাঁড়া সময় আইতেছে, আগে চিল্লাই চিল্লাই লই দেই কি হয়, তারপরে ডাইরেক্ট 100। যেখানে কুকুর সেখানে মুগু। চাচা কথা কোন বিম ধরে থাকেন না, আমার টাইম হয়ে গেছে, কথা কুতা কইয়া মরে। বুড়া গুলা বসাইলে আর ভুতুম পেশার মতো বয়ে কথা কর না কেন? এই যে করোনা হয়েছে প্রথম, ওই যে যারা ওই যে পেশার মাংস দিয়ে সোপ খাইছে, বাকরের মাংস দিয়ে সোপ খাইছে, ওইগুলার করোনা আগে হয়েছে। শুয়ারের চর্বি দিয়ে যেগুলো খাইছে ওইগুলার বেশি হয়েছে। কথা কও না কেন? আমাদের বডির মধ্যে আল্লাহর হালাল জিনিস, আমাদের বডির মধ্যে হারাম কোনো বস্তু নাই। 100% মুসলমানের রক্তে ভাইরাস নাই, মুসলমানের করোনা আসতে পারে না। কথা ঠিক না বেঠে? কুত্তা বিলাই যেগুলা খায় হারাম সোরা বইব, মদ খোর জুয়া খোর যেগুলা কেসুনা ধরা খাইছে, পাপি আমার কা পাপের গোডাউন যেগুলা খুলছে। কথা কও না কেন? মুসলমান নামাজিরা আবার বেড়া করুন হইব কে? করোনার মেন না আসার মেন মেডিসিন হলো হাত পাও ধুইতে। এই যে ফজরে দুইয়া নাস্তা করছি, হাত দুইয়া নবীর সুন্নাত। কথা কও না কেন? সুন্নাত আদায় করে বাস জোহরের টাইম হয়ে গেছে, গোসল করছে, গোসল করে মসজিদে গেছি, ওযু করছে, ঠিক না বেঠিক? আবার দৌড়াইয়া খানা একটু খাইয়া আবার ঘুমাইছি, ঘুমাইতে আবার আসরের সময় গেছি, হাত পা তো আমাকে পরিষ্কার। এই ওযু করা শরীরের মধ্যে করোনা আইব, আল্লাহর খেয়ে কাম আছে বেটা? কি এর করোনা? কোনো করোনা নাই। করোনার বাইরে ভেঙে গেলাম তওবা দিয়া, ইনশাআল্লাহ বলেন, নামাজ দিয়া। এই নামাজ আমার নবীরে মায়ের খাওয়াইয়া তার বাড়িতে নিয়ে দিছে, এই নামাজ করুণা দেবে কে? কেন করুণা দেবে আমার মালিক? আমরা তো আল্লাহর কোনো ক্ষতি করি নাই, আর আল্লাহ আমাকে বানাইয়ে ভুলও করে নাই। অনেক
আদর করে বানাইছে, ঠিক না বেঠে? আমার নবী কয় জামু মুসা, কয় জান দেখেন আল্লাহ কত বড় দয়ালু, এখন দিলটা নরম করে করুণাই গুণা। যেই চোখ দিয়ে পানি ফেলাবেন এই চোখের পানির বাদৌলতে করুণা আসবে না। এরকম মত তো আমরা চাই না যে মৃত্যু কেউ দেখতে যায় না, কথা কন না কেন? আমার মন বলে এই করোনা ভাইরাসে যদি আল্লাহর কুতুবও মারা যায়, জোনায়েদ বাবনা করি, অনেক এমপি মন্ত্রীরা যাও যাইতো তাও যাইব না, ডরে। আর আমি মারা গেলে তো গোসলই দিব না। অতএব আমার এই ভাইদেরকে এই মৃত্যু চাই না। আল্লাহ তুমি নেও, এমনি নিয়ে যাও, ইমানের হালতে নাও, কোনো দুঃখ নেই। বাজান রে আমার দিকে তাকান। বিশ্ব নবী আল্লাহর সামনে যে কয়, আল্লাহ কইছিলাম তো তুমি আবার আগ্রহ করো না, কইছিলাম আশা নিয়ত নেই, আবার তো আশা লাগলো। আল্লাহ কয় কি লেগাইছে? তুমি জানো তো সবই, তুমি না জানলে তোর আল্লাহ হইলে কেমন? ঠিক। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, সবাই জানে উপরেরটা, তুমি জানো ভিতরেরটা। ঠিক। যেটা আমি নবীও জানি না। গায়েব জানে নবী না। আস্তে কথা কইলে কিন্তু কষ্ট। এই কই যাও মিয়া? যাও না মিয়া, তাকবীর তুকবীর দেন লাগবে। আল্লাহ আমি জানি উপরেরটা, তুমি জানো ভিতরেরটা। ঠিক। ঠিক আছে। আল্লাহ তুমি কও। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি মুসা নবীর লগে কি হয়েছে ফিটি, জান 5 কমাই দিলাম। নবী কয় যাক আল্লাহ তোমার পরে খুব রহমত, তো 5 কমলে আবার সব কমবো নি, নটা পরেরটা পরে দেন যাবো। আপনি জান সবই তো আমার হাতে। কি সব কার হাতে? না দুনিয়ার কোন সরকারের হাতে? সব আমার হাতে। জান আপনি আইসে মুসা নবীর কাছে কয় তুর নবী আপনি এই 5 হয়ে গেছিলেন, আবার যান। বাজান রে আমার আল্লাহ তার বন্ধুরে আবার ডাক দিছে, ডাক দিয়ে কয় নবীজি আবার আসছেন, এটা আমার ডাকি আসছেন, আরো 5 কমায় দিলাম। আবার আসছে, আবারও 5 কমায় দিলাম। আছে কত? এই অঙ্ক ভুলে গেছেন গা? এই জন্য তো 3 বার পরে যে জিজ্ঞেস দেখি কি করে, ও আজকে নাক দিয়ে শুনে না কান দিয়ে শুনে? কত? আবার আসছে মুসার কাছে, নবীজি 35 হলে ঘন্টায় কয়েক তো হয়, একবার চিন্তা করছেন নি আমার উম্মতরে দিছিল 3 ওয়াক্ত, সেগুলা তারা মাঝে মাঝে আমারে বলতো তুমি আর তোমার আল্লাহ বড় গাহাগত জন্য খাইয়ে কাম নাই। আর আপনার উম্মত তো আরো দুর্বল, আমার উম্মত গুলো তো পাটা মার্কা ছিল। ঠিক। এগুলার আল্লাহ এত বড় সম্পদ দিছে, তারপরে আবার জান্নাত থেকে খাবার বানাইতো। এই বেঈমান গুলা ময়দানে তীর মধ্যে ফেলাইতো, সবুজ ঘাসের উপরে মান্না সালওয়া পড়তো, সকাল বিকাল বিনা খেদমতে, বিনা সালানে, বিনা পয়সায় বুনা গোশত আমার আল্লাহ জান্নাত থেকে ফেলাইতো। জিব্রাইল বিছায়া রাইখা যাইতো, তারা টোকায় টোকায় খাইতো। নবী গো কোনো কাম ছিল না, কাজ ছিল না। এই বদমাশ গুলা কয় একখানা ভালো লাগে না, জান্নাতের খানা বলে তাকে ভালো লাগে না। তারা বলে ওয়াদা সিহা ওয়াবা সালিহা, আমরা নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, আলু লাগাবো, গম লাগাবো, আমরা নিজেরা পাকাই খাবো, আল্লাহর পাকানো টেস্ট লাগে না। নবী যারা জান্নাতের খাবার পছন্দ করে বুঝেন তো তারা কত বড় বেয়াদব ছিল। ও নবী আপনি জানলো নবী যা আমার নবী আবার গেছে। আল্লাহ এবার ভাইছিলাম, আরো 5 কমাইলাম। কত আছে? আরো 5 কমাইলাম, আরো 5 কমাইলাম, আরো 5 কমাইলাম, আরো 5 কমাইলাম। নবী কে মুসা আর যাম না, আশারাতান কামেলা, 10 বলে আল্লাহর কাছে খুব ভালো লাগে, পরিপূর্ণ, এটাই থাক। নবী আপনি বুঝতেছেন না? আরে আমি বুঝি, একটা আল্লাহর কাছে বারবার যাওয়া যায় না। নবী আর একবার যান না। হ্যাঁ ঠিক আছে, এবার কিন্তু লাস্ট চান্স। আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহ আমি জানি 10 তোমার কাছে পছন্দ ছিল, তাও একটু বেশি বেশি হয়ে যায়, তুমি কও জান 5। আল্লাহ 10 আমি আসতে চাই নাই, তুমি দাম করে কমাই দিলা, কারণটা কি? তুমিও রাজি ছিলা। আর সিরিয়াস আমার বাজানে বানানোর কথা না, বাজানে বানানো আমরা করে দেন। এই যে আজরাইল গুলো চাই
কি মুখ দিয়ে টান করবো সিলি হয়ে যাইব, দিব আজকেলা বাস ঢুকাইয়া। কথা কম না কেন? এই মিডিয়ার জন্য ভাই খুব বিপদে আছি। এক মিডিয়া না 10 মিডিয়া আমার ফোন দিছে আজকে ওয়াজ কথা, আমি কইছি আমার ওয়াজ নাই। হুজুর এখন ফোন দিলে মিডিয়ায় কই ওয়াজ নাই। কি যে বিপদে আসি ভাই এই আজরাইল গুলা লইয়া। এরা যে কি করে, কোন জায়গায় আমি কমিক করছি, কোন বক্তা কোন জায়গায় কি একটা 5000 কথা বলে একটা কথা রং হতে পারে, ওই রংটারই মগা গুলে সারে। আর বর্দ দে একবারে কেজি কেজি বর্দ দে মিডিয়ার ইউটিউবার। আল্লাহ গজব দাও, আল্লাহ শেষ করে দাও, আল্লাহুম্মা নাসির জামাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। বিশ্বনবী দোয়া করছে কাফের গুলোকে, আমরা দোয়া করি এখন মিডিয়া লেগে। আল্লাহ কো ক্যামেরা ডেলি হারাই পেল। আর যারা এখানে রং কথাগুলো ক্যাপচার করে নিয়ে ছাইরে দেয়, ও আটটি কুটি হিরুন সের দ্বারা ভেঙে ছুড়ে দেয়। মিডিয়া গুলো যে কইব, আর এইগুলো বলাতে উপকার হয়েছে। এখন কেউ ডরে খারাপ জিনিস ছাড়ে না, ভালোটা ছাড়ে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? মিডিয়া তোকে পাও ধরছি, আয় যদি কর পাও ধর, ভালোটা ছাড়বো, আমি ধরবো। তোর আলেম আমার আর বকা খাওয়াইস না। একটা আলেম 1 ঘন্টা ওয়াজ করে, সে কি কমিক করে? 1 ঘন্টায় কমিক করে? 5-7 মিনিট একটা স্টেজ জমানোর জন্য একটা কথা হতে পারে, এই চামড়ার মুক্ত টান হতে পারে, ওইটারই তাক করে থাকে আর ওইটারই ছাড়ে। কথা কর না কেন? মিডিয়া একটা বাটপার মিডিয়া আমার হাতের মধ্যে এক বিড়ি দিয়ে কয় জিয়াদি বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ বলেন না? সরমনা বিশ্বাবের ভিতরে আলেমুল আমার ভিতরে কি ভেজালটা লাগাই দিয়েছে দেখেন। মিডিয়া খুললে আরে বকা। তোমাদের জন্য যদি আমরা বকা খাই, 14-15টা বছর মাদ্রাসায় পড়ছি, বন্ড মাদ্রাসায় পড়ি নাই, গৌহারডাঙ্গা পড়ছি বেটা। আমার ওস্তাদকে কাছে জিজ্ঞেস করে আস। আমরা স্টেজ উঠে তারপর কত ভয় পাই, কি বলবো, এত বড় বড় মুহাদ্দিস বসে আছে, এত বড় বড় শাইখুল হাদিস, কি বলবো, শরীরটা কাঁপে। তাদের সামনে কাইপে কুপে কথা কই, আর মিডিয়ায় এই বাটপার গুলা আমাকে এই কষ্টের ফসল গুলো নষ্ট করে দেয়। এই জন্য মিডিয়া গুলাকে আল্লাহ হেফাজত করুক। মিডিয়া গুলাকে আল্লাহ হেফাজত করুক। কষ্ট হইতেছে? ভালো হয়েছে এটা কই। পুরা ওয়াজ যদি এরা না ছাড়ে, আল্লাহকে উপর আল্লাহর গজব করুক। 2 মিনিট 3 মিনিট ওয়াজ ছেড়ে আমার নাম কামানোর দরকার নাই বেটা, তখন আমরা উঠি নাই। কোন মিডিয়ার দ্বারা উলামা একরাম উঠে নাই। যাকে আল্লাহ উঠাবে আপনি উঠাবে। ইলিয়াস রহমান যদি ফুট করে মিডিয়ার কারণে উঠে নাই। আল্লাহ 20 বছরের রাস্তায় মেহনত করছি, কষ্ট করতে করতে আজকে এই পর্যন্ত আনছে আল্লাহ। কষ্ট হইতেছে আর মাত্র অল্প সময় কথা বল ভাই। জোরে কাজ দিয়ে তো ডরাই। বাজারে গেছি মাছ কিনতে, তো ঠান্ডা তো লাগছে। আর 1 মাস আগে করোনা বাংলাদেশে আসার আগে আমার ঠান্ডা লাগছে। এই কত বছর দিনের কথা কই হুজুর, জোরে একটা কাজ দিছি এক কাট করে, এই মাছের চাইলে মুখের মধ্যে গামছা ঢুকেছে। আমি বাটপার করলি কি তুই? না হুজুর এমনি। আমি তো বুঝে না যে বেটা আমরা মানুষের বুঝাই, আমরা বুঝি না। ও আমার কাজ দেখে ও নার ভিতরে গামছা দিছে, ও পারে তো খালি মালি ধুয়ে দৌড় মারে। চিন্তা করেন, আজরাইল এসে বেশি ডরাইতেছে, আল্লাহ যদি বেশি ডরাইতেছে করুণারে। আমরা নামাজিরা ডরাই না, ঠিক না? ঠিক ডরান কারে ডরাবো? আল্লাহ তাখশাউন নাস ইখশাউনি। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, খালি মানুষকে তোমরা ভয় পাইও না, ভয় পাবা কারে? তাহলে আমি কাজ দিছি, আমার কাছেরও ভয় পাই। ভয় পাইতে হবে কারে? আল্লাহ কবুল করুক। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন। বাজান এবার আমার দিকে তাকান, আমার নবী কয় আল্লাহ কমাবা, দিলাম 5 কমাইয়া যান। আল্লাহ একটা কথা কই, তুমি রাগ করো না। কি 5 আছে তো না, 45 গেল না, মাইনাস হয়ে গেল। আমি তো খুশি হয়ে আসছিলাম, 9 বার আসলাম তোমার কাছে। এই 9 বার আসা থেকে তুমি বেজার হইছো। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এখন চোখের পানি ছাড়বেন, চোখের পানি ছাড়া কোনো দোয়া কবুল হয় না। আল্লাহ আমি যে 9 বার আসলাম তোমার লাগে প্রথম কইছিলাম, দরকার হইলে আসার নিয়ত নেই,
তারপর 9 বার আসলাম। অবশ্যই তুমি জানতা যে আমি 9 বার আম, আমি না জানলো তুমি জানতা। আমি যে 9 বার আসলাম, তুমি কি বেজার হয়েছো? আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি যে 9 বার আসছেন, আমি আল্লাহ যে কত খুশি আপনারে কেমনে বুঝাম। জানবে নবী যান, আপনারে খুশি করার জন্য আর একটা ডিক্লেয়ার দিয়ে দেই গো নবী। আমি আল্লাহ যদি কোন জিনিস একবার অর্ডার করি, ওটার পরিবর্তন আর ঘটাই না। ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি কোন একটা সিদ্ধান্ত করলে ওটার উল্টার আমি করি না। নবী যাইবার আগে আরো খুশি হইয়া যান গো নবী, আপনার উম্মত পড়বে 5, আমি মাওলায় দিব 50। আমার নবী বাজান ধাম করে আল্লাহর সামনে যদি পারে আমার আল্লাহরে ধরে চুমা দেয়। আমার নবী খুশির আনন্দে চিত্তে নবী আমার বোরাকে উঠে আর বলে, আল্লাহ আল্লাহ আমি তোমার কি দিয়ে ধন্যবাদ দিব, আমার ভাষা নেই গো আল্লাহ। এইবার আমার আল্লাহ জিজ্ঞাসা করে, নবীজি আপনি যখন আমার বাড়ির সামনে বসে কথা বলতেছিলাম, আপনি বলছিলেন, আমি বলছিলাম আমার জন্য কি নিয়ে আসছেন? আপনি বলছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি আর তোমার জন্য আমার জীবনের নিষ্কুলন নির্ভেজাল, আমার যত পবিত্র একবারে নির্ভেজাল ফরমালিন সারা যেই সমস্ত ইবাদতের সব তোমার জন্য নিয়ে আসি। যে ইবাদত গুলার মধ্যে কোনো ভেজাল নাই, ফরমালিন নাই, নির্ভেজাল। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, খালি নামাজ না, আমার যত পবিত্রতা ইবাদত কওলি ফি'লি তাকরিরি যত প্রকার আমার ফরমালিন ছাড়া, যত ভেজাল ছাড়া, একবার শিরক মুক্ত নিষ্কলুন সব পবিত্রতা তোমার জন্য নিয়ে আসি। নবী গো, আপনি যে প্রথমে আমারে খুশি করছেন, আমি আল্লাহ খুশি হয়ে বললাম আপনার উম্মত পড়বে 5, আমি মাওলায় দিব 50। এই যুবক ভাইরা, এখানে দেখো চালান কম লাভ বেশি, কথা কম না কেন? এখানে লাভ চালান হলো 5 টাকা, আল্লাহ দিচ্ছে আপনার 50 টাকা। এটা কি ছাড়া যায়? এবার দেখা যাবে বাজার, আমার নবী বুড়াকে ছড়িয়া তো দ্রুত মুসা নবীর লগে দেখাই করবো না। ধর তুমি বেজার লাগে বাবার, ধর হুজুরি একটু দাঁড়ান। আরে ধুর, তুমি কেন আবার কমাইতে কইলা? কোনো কথাবার্তা না, একটু দাঁড়ান। আচ্ছা কথা কম, বেজার লাগে না, আর কমাইতে কইও না, একটু দাঁড়ান। 5 ওয়াক্ত দিছে না, দেখেন 2 ওয়াক্ত দেয়নি। আমার উম্মতের 3 ওয়াক্ত দিছিল, তা পরে উল্টাই থুয়ে দিছে। মাঝে মাঝে আমার আর আল্লাহরে পড়তে কইতো, হুজুর 2 ওয়াক্ত না বাবা, 2 ওয়াক্ত 2 ওয়াক্তটা নামাজ হলো না। আল্লাহ দিয়েছে পরিপূর্ণ করে, পড়বে 5 দেবে 50, 2 ওয়াক্ত দিয়ে 20 হয়ে যাবে। হ্যাঁ হবে না। নবী শুনেন, যান, আমি যাবই না, তুমি যাই কিছু আমি জানো। উপরের থেকে টেলিফোনে আওয়াজ আসলো, মুসারে আর আমার নবীরে বুদ্ধি দিস। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতে কইতে গালমাল ব্যথা হয়ে গেছে। আপনি কি জানেন, একবার সুবহানাল্লাহ বললে এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত আপনার জন্য রিজার্ভ হয়ে যাবে। জানেন, আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। আপনি কি জানেন ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের সাবাত অতিক্রম করা সম্ভব নয়। কিয়ামতের মাঠে 4টা সূর্য 4 দিক থেকে উদিত হবে। সূর্যের তাপে মাথার মগজ ঘিলু উঠান্ত ভাতের পানির মতো বল খাবে। আল্লাহর কুতুব শর্ম নাই, ইসাক রহমতুল্লাহ মাওয়াইজে কারিমের মধ্যে লেখছে, ওই উত্তপ্ত ঘিলু যেই জায়গায় লাগবে শরীরের, ওই জায়গায় শুদ্ধ গোস্তগুলো মোমের মতো জ্বলে যাবে।
ওই কঠিন মাঠে স্বর্ণের বডিটা স্বর্ণে, এবং ওই প্রত্যেকটা পাতায় পাতায় আপনার নাম লেখা থাকবে। এবার দেখা যাবে সুবহানাল্লাহ ঢেউকে শুরু করে দেন, এ মুসা আমি আর যাবো না, এ মুসা আমার নবীর আর বুদ্ধি দিস না, নবীর পাঁচ দিছে এটাই থাকবে। আমার নবীও থাবা দিয়া বলে দিয়েছে, মুসারি আমার উম্মাত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কেউ না বলুক মাদ্রাসাওয়ালারা পড়বে। ওই সানারবার মাদ্রাসার তালবে ইলম গুলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়বে গো। শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, ওই মাদ্রাসার মুহতামিম নায়েবি মুহতামিম শিক্ষা সচিবরা রাত 3টা বাজলে মাওলার কুদরতি পায় সিজদা দিয়ে কাঁদে, মালিক করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করো। ওই মাদ্রাসার হেফজখানার ছেলেরা কোরআন শরীফকে বুকে নিয়ে কাঁদবে। মাদ্রাসায় তোমরা জঙ্গিবাদে রাখরা বলে রাত 2:30টার সময় আইসা দেখো, এই সানারপাড় মোল্লাপাড়া মাদ্রাসায় আসিয়া দেখো বাবা, হেফজখানার ছেলেগুলি আমার মাওলার কালাম কত মিষ্টি সুরে তেলাওয়াত করে। বড় হাফেজ সাহেব হেফজখানার শুধু একটা কলিং বেল চাপ দেয়, ছেলেগুলো আরামের ঘুমকে আরাম করিয়া এই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যখন রিহালটা ভিজাইয়া আমার মাওলার কোরআনকে বাবা মুখের মধ্যে চাইবা ধরিয়া চোখ টাইনা মেলতে পারে না, ঘুমে তো ছাড়ে না। ও বাবা ঘুমরি আরামের ঘুমকে হারাম করে দিয়ে শীতের মধ্যে ওই রিক্সা চালকের পোলা, অটো রিক্সা চালানোর সন্তান, গার্মেন্টে কাজ করে তার বাবা মাত্র 10,000 টাকা বেতন পায়, বোর্ডিং এ দেওয়া লাগে 3,000 টাকা। বাবা বোর্ডিং এর টাকা দিতে পারে না, মোহতামিম সাহেবের হাত ধরে কাঁদে আর কয়, হুজুর আমি 11,000 টাকা বেতন পাই, 7,000 টাকা ঘর ভাড়ায় যায়, 4,000 টাকা দিয়ে কেমনে চলি হুজুর? আমার ছেলেটার এতিমখানার লিস্টি দিয়ে দেন, অথবা আমার ছেলেটার রিসিট দিয়ে দেন, আমি আর পড়াবো না। মুহতামিম সাহেব মনে মনে ভাবে, আমিও তো একদিন গরিবের সন্তান ছিলাম, ছেলেটারে যদি আমি তাড়াইয়া দেই ইলমে নাবুমির থেকে সে দূরে সরে যাবে। হুজুর মনে মনে ভাবে, আমি দরকার হয় ভিক্ষা করবো, মানুষের বাসায় বাসায় যাইয়া চাউল ডাইল আনিয়া কালেকশন করিয়া তোদেরকে খাওয়াবো বাবা, তবু তুই যাস না। বাজান আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ছি অধিকাংশ গরিবের সন্তান। ও বাবা বড় লোকের ছেলেরা আমাদের সাথে পড়তো, ওরা প্রতি জোহরের টাইমে দামি দামি জিনিস কিনিয়ে খাইতো, ওরা গোশত ডিম ডাম কিনিয়ে খাইতো। দূরে দাঁড়ায় দাঁড়াইয়া নাকে ঘিরান নিতাম আর চোখের পানি ফেলতাম। সবই তোমার ইচ্ছা গুমানি, ধনীরা কোনদিন 5 তলার থেকে নামিয়া এই মাটিতে বসে ওয়াজ শোনে না বাবা। ওয়াজ শোনে রিক্সা চালক, ভ্যান গাড়ি চালক, গার্মেন্টসের শ্রমিক, অবদান ট্রাক ড্রাইভার, স্টিল ড্রাইভার, ভ্যান ড্রাইভার ওয়াজ শোনে। কেন ওয়াজ শোনে জানো? ওই ধনী 5 তলা 10 তলার মালিকের 500 বছর আগে তুমি জান্নাতে থাকবা। এই যুবক ভাইরা চোখের পানি ফেলাইয়া কাঁদবি। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। গৌহারডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, হবাজান মিজানের বছর থেকে দাওরা পর্যন্ত গৌহারডাঙ্গা পড়ছি। আমার ওস্তাদরা মাঝে মাঝে আমার বাড়িতে আমার মাদ্রাসায় আছে। হুজুররা বলে, ইলিয়াস তোরে আল্লাহ এত উপরে নিয়ে যাবে কোনোদিন কল্পনাও করি নাই বাবা। এ যুবক, আমরা তো গরিবের সন্তান, আমার সন্তানরা বলবে আমরা বড় লোকের সন্তান। মনে রাই করে যুবক, সব
ছাত্র ভাইরা মাদ্রাসা বন্ধ দিলে বাড়িতে যাইতো। আমি ইলিয়াসুর রহমান জিহাদের মতো অনেক এতিম সন্তান গওহারডাঙ্গা ছিল, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে কাঁদতাম। বাড়িতে কার কাছে যাব আল্লাহর ওলি, বাড়িতে মা আমাদের জামানায় আসতো, মাদ্রাসা বন্ধ হইলে কোথায় যায় দাঁড়াইতাম। বাবাজিরা তোরা মনে কষ্ট নিস না বাবা, তোদের মতো কষ্টের জীবন আমরা পার করছি। ছাত্র জীবনে দৌড়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম পকেটে পয়সা নাই, কি দিয়ে কিনিয়া খাইবা। আজকে তো খাবারের কোনো অভাব নাই, পয়সারও কোনো অভাব নাই বাবা। বাবাজিরা তোমরা একটু দোয়া কইরো, যারা তোমাদেরকে চাল ডাল দিয়া তোমাদের একটু উপকার করে তাদের জন্য দোয়া করিও। আমার এই বাংলাদেশের জন্য তোমরা দোয়া কইরো, কারণ তোমাদের দোয়া বাবা ডাইরেক্ট কবুল হইয়া। ছাত্র জীবনে মার কবরের কাছে দাঁড়ায় কাঁদতাম না, ওই যে চাষিরা চাষারা পিঠা বানায় খায়, তুমি নাই কেউ তো বানায় দেয় না। তোমার জাদু বাসায় আছে, কেউ ইলিয়াস বলে ডাক দেয় না। এ যুবক ভাই, তোমরা যারা আমার মতো মা হারায়া ফেলছো, দুনিয়ায় যত কোয়ালিটির বান্ধবী দেখছো, বন্ধু দেখছো, মার মতো কোনো বান্ধবী পাইবে না। এই জন্যই তো আমার আল্লাহ বুইজা শুইনা কোরআনে নাযিল করছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ যুবক, যার সাথে মা বাবার দোয়া আছে পৃথিবীর বড় বাদশা। কথা বলো, কথা বলো। যার সাথে মা বাবার দোয়া আছে আর মতো বাদশা কেউ নাই। কষ্ট হইতেছে? যারাই কাঁদছো তারাই বাচ্চা। চোখের পানি ছাড়া আমার আল্লাহ কোনোদিন করুণা এই দেশ থেকে তাড়াইতে পারে না। একটা যুবক ওঠার চান্স নিবি না, ওঠার সুযোগ নিবি না, খবরদার। আমি তোর পাও দুইটা ধরে বলছি, দেখ আমার দাড়ি ভাগা বাজানটা বয়ে বয়ে কান্দে, চোখের পানি। এই যে দেখো, সোনাগাজীতে আগুন লাগছে মার্কেটে, দমকল বাহিনী, এই যে মিরপুর রূপনগর আগুন লাগছে, দমকলের বাহিনী একদিন দমকলের পানি দিয়ে নিয়ন্ত্রণ করছে। বাবা, আগুন তো নিয়ন্ত্রণে আসছে, আসে নাই? কিন্তু কবরে যদি আগুন লেগে যায় কি দিয়ে নিভাবি? তাই কবরের আগুন কোন দমকল দিয়ে কাজ হবে না। কবরের আগুন নিভানোর জন্য ভাবে 2 বোতল পানি লাগবে, কোন দমকল বাহিনীতে কাজ হবে না। এই যুবক, তুই বলবি এখন ইবাদতের টাইম আছে? না না, ইবাদতের কোনো টাইম নাই। আজকে দেখলাম ইটালিতে 2 জন করোনা ভাইরাসে ধরা খায় বাঙালি, একবারে 25 বছর থেকে 35 বছরের 2টা যুবক মারা গেছে। কোথায় তার মা বাবা, কোথায় কি? তার লাশও কেউ ধরতেছে না। সরকার থুয়ে দিছে, সেই জঙ্গলে নিয়ে থুয়ে দিছে, সেই ফ্রিজের মধ্যে থুয়ে দিছে, লাশ কেউ চাইতে সাহস পায় না। এত কষ্ট স্বীকার করে ইটালি গেছে, ভাই বোন মা বাবার জন্য গেছে।
মৃত্যু হয়েছে, লাশও কেউ আনতে যায় না। আনতে গেলে যদি আমারও হয়, বাজান রে তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বেশি বেশি কান্দো, আল্লাহকে ডাক দিয়ে বলো মালিক অন্যায় করছি, চোখের পানি ফেলাইয়া কান্দি, তুমি কি পারো না আমাদেরকে মাফ করে দিতে? বাজান এখন শুধু চিল্লাবেন আর কানবেন ও পাগলের মুরিদেরা। এবার আমার দিকে তাকাও, যখন 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী মুসা নবীর কাছ থেকে অতি দ্রুত আসবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে তোর চাইতে পাওয়ারফুল নবী মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোর চাইতে পাওয়ারফুল নবী তোর উপরে আসমানে বসা ইব্রাহিম। তার কাছে 9 বার নিলাম না, তোর কাছে 9 বার নিলাম, কারণটা কি একবারও জিগাইলি না? এবার দেখা যাবে আশিকে রাসূল কয়জন আছে, মুসলমানের পোলা। এবার দেখা যাবে মুসা নবীকে আল্লাহ সবই তো তুমি জানো, কও না কি লেগে আমার কাছে পাঠাইলে? মুসা পাঠাবার কারণ আছে। দুনিয়ায় যত নবীর সাথে আমি ওহী দিয়ে কথা বলছি, কিন্তু সরাসরি বলছি কম, তোর সাথে আমি সরাসরি কথা বলছি। এত আসতে বললেন? মুসা নবীর সাথে কইলা কথা তোর পাহাড়ে নিয়া, আমাদের সাথে কইবানি কথা মোলা মসজিদে ঢুকাইয়া। ইউনুস নবীর সাথে কইলা কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে কইবানি কথা মোলা মৃত্যুর খাটে বলি। আমার নবীর সাথে কইলা কথা আসমানে তুলিয়া। আমি গরিবের সাথে কইবানি কথা মোলা নামাজের মধ্যে। বাজান এবার দেখা যাবে নবীর আসে কয়জন আছে গো? এ মুসা তোর আসমানে 9 বার পাঠায় তোর সিদ্ধান্তে 5 ওয়াক্ত নামাজ কমপ্লিট করলাম রে মুসা। তোর চাইতে পাওয়ারফুল নবী ইব্রাহিম, তোর চাইতে পাওয়ারফুল নবী নূহ, তোর চাইতে পাওয়ারফুল নবী আদম। আল্লাহু আকবার বলেন না কেন? মুসা রে কেন তোর কাছে আমি 9 বার পাঠাইলাম? মুসাকে জিজ্ঞেস কর আমার নবীর এই ঠোঁটটা ফাটা কেন? আল্লাহু আকবার। নবীরা সে কয়জন আছো বাবা? এবার প্রমাণ হয়ে যাবে। এই রজবের চাঁদে তো নামাজ নিয়ে আসছে আমার নবী। যদি কবরটারে লাইটিং করতে চাও, ফজরের নামাজটা জীবনে ছেড়ে দিও না। কবরে যদি ওয়ালবিসুহু মিনাল জান্নাত, কবরে যদি একটা বিছনা চাদর চাও জান্নাতে, জীবনে যোহরের নামাজটা ছেড়ে দিও না। বাবা কবরে যদি আমার আল্লাহর সাথে কথা কইতে চাও, ফেরেশতাদের ভালো ব্যবহার চাও, আসরের নামাজটা ছেড়ে দিও না। কবরে যদি আমার নবীর রওজার সাথে একটা রাস্তা দেখতে চাও, বাজান রে মাগরিবের নামাজটা কখনো ছেড়ে দিও না। ও বাজান মৃত্যুর আসান যদি চাও, পঞ্চরাত যদি পার করতে চাও, ইশারের নামাজটা ছেড়ে দিও না। যদি 10টা পৃথিবীর সমান একটা জান্নাত চাও, বেতেরের নামাজটা কোনোদিন ছেড়ে দিও না। এবার দেখা যাবে আল্লাহর নবীর পাগল কয়জন আছে? ও মুসা জিজ্ঞেস কর আমার নবীর ঠোঁটটা ফাটা কেন? যখনই মুসা জিজ্ঞেস করছে নবী গো, ও নবী
আজও পর্যন্ত কোন দানব মানব যেখানে যাইতে চান্স পায় নাই, আপনি লিপ ছাড়া কেমনে আল্লাহর বাহনে করে তার বাড়িতে যেতে কথা বলে আসবেন? নবী একটা কথা বলবেন কি, আমি মুসা আল্লাহর সাথে কথা বলতে বলতে একদিন বলছিলাম আল্লাহ তোমারে দেখবো। নবী দেখা তো দূরের কথা, সুইজার ছিদ্র যেখান দিয়ে টাকা পরে সুতা ঢুকায় অতটুকু ছিদ্র করে আমার আল্লাহ পর্দাটা উঠাই একবার খুশি মারছিল। ও নবী 4 কিলোমিটার বন্ধু জায়গায় আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। নবী পাথরের পাহাড়টা ধাউ ধাউ করে জ্বলছে গো নবী। ও নবী আমি বেহুশ হয়ে পড়ে গেছি। ওই পাহাড়ে কিয়ামত পর্যন্ত কোনো কিছু আর উগাবে না গো নবী। আল্লাহর নূরের বাতি যেখানে আগুন লেগে গেছে, আপনি সেই বাতি পাড়ি দিয়ে আল্লাহর বাড়ির বারান্দায় বসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। নবী গো শুধু আল্লাহ জিজ্ঞেস করতে বলছে আপনার ঠোঁটটা কেন ফাটা গো নবী, আপনার কপালটা কেন ফাটা? ও আমার সানার বাড়ির পাগল গুলি এবার দেখায়া দাও। সরমানার মুরিদদেরকে তোমরা পাগল বলে গালি দাও, উজানির মাঠের পাগল গুলারে গালি দাও, বান্দর করে সম্বোধন করো। তোমরা তো জানো না বাবা, এদের লাফালাফির পিছনে একটা মাত্র জিনিস আছে বাজান, এরা যখন জাহান্নামের বয়ান আরম্ভ হয়ে যায়, এদের কলিজার মধ্যে শুধু মাওলার প্রেম ঢেউ খাইতে থাকে। ও বাবা, পদ্মা নদীতে যখন বৈশাখ মাসে ঝড় শুরু হয়ে যায়, পদ্মা নদীর পানির কেউ ঢেউ দেয় না, আমার মালিকের অন্ডারে বাবা ঢেউ শুরু হয়ে যায়। ঠিক এই পাগল গুলার মধ্যে যখন মাওলার ইশকের আগুনের যখন ধাউ ধাউ করে আগুন লেগে যায়, এই পাগল গুলা লাফানো আরম্ভ করে দেয়। একবার বাসের উপরে উঠে, আর একবার বাবা সামিয়ানার উপরে উঠে, আর একবার দৌড়ে আমার মাওলার তালাশ করতে থাকে। মাঠের চারিদিকে দৌড়াই দেখি আমার মাওলা কোন মাঠে বয়ে রয়েছে। বাজার তালাশ করে যখন পায় না, তখন শুধু দৌড়াইতে থাকি, মালিক কোথায় গেলে তোরে বাবা? তখন দৌড়াই আর আল্লাহর ডাকতে থাকে, আল্লাহ একবার শুধু তুমি বলো তুমি কোন জায়গায় আছো। তোমারে পাইবার জন্য বাংলাদেশে ঢাকায় মসজিদে গেছিলাম, তোমারে পাইবার জন্য কাবার দরজার কাছে চিল্লাইছি, আর আমার মাঠে চিল্লাইছি, মুজদালিফায় চিল্লাইছি, মিনায় শয়তানে পাথর মারছি। আল্লাহ তুমি কই? বাজার যখন চিল্লাইয়া কোন জায়গায় পায় না, তখন পাগল গুলা শুধু আল্লাহর সাথে জিদ করতে থাকে, যদি না দেখা দাও মুসা নবীরে কেন তোর পাহাড়ে উঠাইয়া কথা বলছিল, তোমার নবীরে কেন ডাইকা আসমানে কথা বলছিল। বাজান তখন এই পাগল গুলা নামাজে দাঁড়াইয়া মাওলারে ডাকতে থাকে। এখন দেখবো নবীর পাগল কয়জন আছে। আমার নবী বলে, মুসা রে এই 10 বার আসলাম, তুমি একবার ওই প্রশ্নটা করলা না, এখন করলা। মুসা শুধু আমার ঠোঁটটাই দেখলা, কপালটা দেখলা, তাহলে আসল জায়গাগুলোও দেখায় দেই। বাজান এখন শিক্ষা মারবা। নবী আমার পিছনের দিকে জামাটা টান দিয়ে উঠে বলে, মুসা রে আল্লাহর বাড়িতে আসার 1 মাস আগে মুসা তায়েফের মাঠে গেছিলাম রে। মুসা তায়েফের বুলা বুলা মারে এমন ভাবে মারছে রে। মুসা আমার ঠোঁটটা ফাটা দেখলা, তায়েফের একটা ছেলে দৌড় মেরে এসে আমার ঠোঁটটা ফাটায় দিছে। এমন জোরে ঘুষি মারছে রে মুসা, আমার ঠোঁটটা ফাটিয়া কেটে গেছে মুসা। আর একটা ছেলে এসে পাথর দিয়ে এমন জোরে বাড়ি মারছে রে মুসা, আমার কপালটা ফেটে যাওয়ার সাথে আমি চোখে শস্যের ফুল দেখলাম। আমি নবী তায়েফের মাঠে মরা গরুর মতো শুয়ে পড়লাম। তায়েফের ছেলেগুলো আমার বৃষ্টির মতো পাথর গুলা মারতেছে রে মুসা। আমি হাত দিয়া ফিরাইতে চাই, আমি চাদর দিয়া ফিরাইতে চাই, আমার চাদর দিয়া গলার মধ্যে বান্ধা ফেলাইলো মুসা। কয়েকজনে আমার ঠ্যাং ধরে টানে মুসা।
মারতে 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 বেহুশ করে ফেললো রে মুসা। আমার বেহুশ অবস্থায় যখন পিটায় রে মুসা, আমার যখন হুশ ফিরে আসছে, আবার আমারে দাঁড় করে মার শুরু করলো মুসা। মারতে মারতে আবার আমি বেহুশ হয়ে গেলাম। তিনবারের বার যখন আমি গিরায় ভর দিয়ে উঠতে চাইলাম, বাবাজান আমি ইলিয়াসুর রহমান জিহাদে জীবনে যতবার তায়েফের মাঠে গেছি, মেরাজে যাওয়ার 4টা কারণ, তার ভিতরে তায়েফের মাঠের মাইরের কারণ গো বাবা। ইলিয়াসুর রহমান জিহাদি বানায়া কথা বলে না, বাবাজান কোন চিল্লাবার কান্না। কে বলছে তুমি জাহান্নামে যাইবা? কে বলছে তোমার সানার পায়ে করোনা ভাইরাস আসবে? নবীর প্রেমের আগুন যাদের কলিজায় জ্বালাইয়া চোখ দিয়া পানিগুলা পড়বে, তারা জাহান্নামে যাবে না বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ইলিয়াসুর রহমান জিহাদি যদি প্রতিটা রাত্রে মা মা বলে কাঁদতে পারে, তুমি কি পারবা না এখন মায়ের জন্য 2 ফোঁটা পানি ফেলতে? তুমি কি পারবা না কবরটারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে গো বাবা? তুমি কি পারবা না বাবা আমার দিকে তাকায়া তাকায়া মদিনার দিকে দিলটা লাগাইয়া চিৎকার মাইরা, নবী গো তায়েফের ছেলেরা মারছে, আপনি তায়েফের ছেলেদের মায়ের খেয়ে কাঁদছেন গো নবী, আপনার মায়ের কথা শুনে আমরা কান্দি। আরে ওলামা কান্দে, যেই মাসে তোমার নবী মুসার কাছে আসমানে বসে তায়েফের মায়ের কথা শুনে আর কান্দে, তোমার নবীর আশেক গুলা বইয়া বইয়া কান্দে। কোন মা জানো বাসায় বইয়া বইয়া কান্দে গো বাজান। 3বারের বার যখন আমার নবীর হুশ ফিরে আসলো, নবী হুশ ফিরে আসার পরে দেখলো আমার জুতা মোবারক রক্তে আটকে গেছে, আমার জামাটা কত স্থানে চাপটি মাইরা বাবা লাইগে রইছে, শরীরে রক্ত শূন্য অবস্থা, আমার নবী গিরায় ভর দিয়া উঠতে পারে না। আবার যখন বেঈমান গুলা নবীরে মারবে 3বার, কিন্তু নবী একবারও বলে নাই আমারে মারিস না। নবী ভাবছিলেন দেখি একবার আল্লাহ কয় কিনা মারিস না। যখন আমার নবী 3বারের বার দেখলো আল্লাহ কয় না, নবী লাস্টে বললো তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। বাদান এই বছর যখন তায়েফের মাঠে আমি গুনাহগার 22 জন হাজীর সাথে সফর করতেছিলাম, আল্লাহ নিলে তো এই বছর যাব, আমি আপনাদের জন্য দোয়া করব বাবা। ওই যে পাহাড়ের মাঝখানে নবীর যখন পাগলের মতো মারে, এই মাইরের দাগ লইয়া কিন্তু আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে গো বাবা। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ এমনি এমনি দিছে, নবী আপনার উম্মত জান্নাতের ভিতরে চড়বে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনার রক্ত ঝরানো নামাজ গো নবী, তায়েফের মাঠের মাইরের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ দিচ্ছি। এবার শুধু তাকাবেন আর আল্লাহর দিকে ফিরে ফিরে কাঁদবেন। এই যুবক ভাইরা, 3বার যখন আমার বিশ্ব নবী হুশ ফিরে আসছে, নবী বারবার বলে যায়েদ রে বাবা দেখতো আমারে কি আবার মারবে। হঠাৎ করে দেখেছে এই মহিলার ওই জায়গাটা বাবা ছিল, হ্যাঁ এবার একটা আওয়াজ হবে। ওই 4টা পাহাড়ের মাঝখানে যে মহিলার জায়গাটা আবাদ করা ছিল, ওই মহিলা দেখলো সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত একটা লোকরে মারে গো। এই মহিলাটা সহ্য করতে পারে না, তোর নেতার খেতা পড়ি যদি আর একটা বার এই লোকটার গায়ে পাথর মানুষ একটা চান্দুরেও আমার এই জমিন থেকে ফিরে যাইতে, লোকটা যদি একটা বার দাঁড়ায় তোদের দিকে মার দিত, একটাও তোরা বাসায় যাইতে পারতি না। কিন্তু আমি দেখলাম লোকটা একটা বারও তোদের কাছে একবারও কৈফিয়ত করলো না। লোকটা বারবার বলে আমারে মারিস না, শুধু চোখের পানি দিয়ে আল্লাহকে বুঝাইয়া কও
মালিক রে, এই চোখের পানির বিনিময়ে বিশ্ব নবী নামাজ পাইছে, নামাজটা জীবনে ছাড়বো না। যেরকম 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 নামাজটা ছাড়বো না। নামাজটা জীবনে ছাড়বো না। আল্লাহ পাগল গুলারে কবুল করেন, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু এবার একটা আওয়াজ হবে, উলামায়ে কেরাম, একটা যুবক উঠবি না, তোর জন্য আমি প্রাণ ভরে দোয়া করবো। একসাথে বলবি, আরে মোলামাটাকে সারা দিয়ে বলতে হবে, আমার আলেম ভাই নামাজ দেন, যে কষ্টের বিনিময়ে বিশ্ব নবী নামাজ পেয়েছে, আমাদের জন্য রক্ত ঝরা ইসলাম রেখে গিয়েছে। যদি কাদিয়ানি গোষ্ঠী আমার নবীকে না মারে, ও যদি একটা আমার নবীকে নবী বলে না মানে, রক্ত দিব, জান দিব, জীবন দিব, যৌবন দিব, কাদিয়ানির গোষ্ঠীকে সাইজ করে ছাড়বো। এই প্রস্তাবে কে রাজি আছো? শুধু আমি তোদেরকে বন্ধু বানায় মার ছাড়বো। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ পাক কোনো জিনিসের অভাব আমাকে দেয় নাই। বাংলাদেশে অনেক বক্তা বক্তৃতা করে কি করছে আমি জানি না, তবে আমার জীবনে আমার টাকার ভিতরে বরকত আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বহুত কিছু দিয়েছে আমাকে, এই হারেস দেখে আসছে। গল্প আমি দেই না, গল্প আমি দেই না। শুধু একটা জিনিসই বুঝি, বক্তৃতার পয়সা দিয়ে বক্তারা অনেক কিছু করতে পারে, অনেকে পারে না। লাত্তি উষ্টা খায় অনেকে আছে, কিন্তু আমার টাকার ভিতরে আমার মায়ের দোয়া আছে, আমার বরকত আছে। জীবন অনেক কিছু করেছি, লাস্টে আমার জীবনে আমার মায়ের নামে মাদ্রাসা এতিমখানা করেছি। আমি কারো কাছ থেকে একটা টাকা নিয়ে কালেকশন করে মাদ্রাসা চালাই না, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা মাদ্রাসার পিছনে খরচ করে যখন মারহাবা, আল্লাহ আমার এবিলিটি দিছে তাই করি। 1 বস্তা চাউল 1 বস্তা ডাউল কালেকশন করে মাদ্রাসা করি না। রাতের অন্ধকারে যা হাদিয়া পাই এটা দিয়ে মাদ্রাসা চালাই। বল না, বক্তারা টাকা দিয়ে কি করে বেটা? লাখ লাখ টাকা কামাই বেটা। ওয়াজের টাকায় বরকত হবে না কেন? যদি ঠিক মতো আদায় করে একটা টাকাও নষ্ট হবে না। কত বক্তার চোর ডাকাতি ধরে সাজ করে নিয়ে গেছে, আজও পর্যন্ত কোনো চোর আমার সামনে আইলে আমি বাতি জ্বালাই দিলে আমার দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার সাথে আল্লাহ, আমার উস্তাদের দোয়া আছে, গওহর ঢাকা মাসের উস্তাদের দোয়া আছে। আমার গওহর ঢাকা মাসের অধিকাংশ উস্তাদ আমার বাড়িতে ঘুমাইছে, আমার কালীগঞ্জের বাড়িতে ঘুমাইছে, হাস্তাবাদের বাড়িতে ঘুমাইছে, এখন যে করছে যেটা 7 তলা এখানেও ঘুমাইছে। কয়েকদিন আগে রূপসহ রাখছে আমার বাড়িতে, রাত ভরে তাহাজ্জুদ পড়ার আমার লেগে দোয়া করে, আল্লাহ তুই এত উপরে নিবি বাবা, কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার উস্তাদের দোয়া আমি চাই বাবা। আপনি মোহতাম সব না, চেহারা দেখলে তো নুরানি, আলহামদুলিল্লাহ বলেন না কেন? অনেক মোহতাম সব আছে মিয়া সিটারি বাটপারি করে আর চেহারা নুরি নাই, ওয়াজের পরে বক্তব্য দেখা করে না, এমন বটপার আছে অনেক। কিন্তু এই যে হারিস ভাই, এ ভাই, এই যে এদিক গরু, এই যে করুণ আইতেছে তোমার দিকে, বাবু না করি অস্ট্রিয়া যাইবে গা বেটা, কপালে উষ্টা সারা করুণের শীত করে ডেরে নে ফেলাই দিয়ে দিবে। মাগনা শুনে জায়গা বগায়। আল্লাহু আকবার জোরে কর। আমি বলতে চাই, ইলিয়াস রহমান জিহাদি তার কষ্টের ওয়াজের টাকা দিয়ে যদি মাদ্রাসা করতে পারে, তোমার জীবনে কষ্টের বেতনের টাকা দিয়ে তুমি পারবা না মাদ্রাসার একটা ছেলের মানুষ করতে? পারবা না ভাই, পারবা না, পারবা না। তোমার ছেলেদেরকে স্কুল কলেজে পড়া আমার দুঃখ নেই, কিন্তু 1 বস্তা চাউল দিয়ে, একটা 500 টাকার একটা তেল দিয়ে তুমি সাক্ষী থাকো, আমি ইলিয়াস রহমান জিহাদি তোর সাথে গ্যারান্টি দিলাম, যদি আমার কথায় তুই দেশ, যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, তোরে থুইয়া যাব না। আমি গ্যারান্টি দিলাম, আমি গ্যারান্টি দিলাম। যদি এই উলামা একরামে যাদের চেহারা দেখে দেখে ওয়াজ শুনতেছো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কুন আলিমান ওয়া মুআল্লিমান মুস্তামিনা ওয়ালা তাকুন খাস। 5 নম্বরে যাইস না, 4 নম্বর পর থাকিস, পারলে আলেম হোস,
তা না হলে আলেমদের সাথে সম্পর্ক রাখিস, তা না হলে একটা ছেলের আলেম বানাস, তা না হলে আলেমদের দূরে বসে ভালোবেসে এক বস্তা চাউল পাঠাই দিস, কেউ দেখা লাগবে না, আমি আল্লাহ দেখছি। দোকানদার ভাইরা বেটা দোকানদারি করে বউসার মেয়েটাকে তুই যাবি ব্যাংক ব্যালেন্স করে, তোর পোলা কেসিনিও করবে, কেসিনি। তোমার মাইয়া পাপিয়া, পাপের টেরাক করবো, গোডাউন করবো, কথা কও না কেন? ওই কষ্টের টাকা থেকে কিছু টাকা এতিমখানে দিয়ে যাস, তোর টাকা নিয়ে কোনোদিন পাপি হইব না, কোনোদিন কেসিনি হইব না, আমি গ্যারান্টি দিলাম। অতএব মাত্র 30টা সেকেন্ডে 50টা যুবক দাঁড়াবি, তোর পাও দিলে দোষী, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবি, হুজুর আমার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, হুজুর চাঁদপুর, আমার বাড়ি নোয়াখালী, কুমিল্লা, হুজুর আমার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, হুজুর বৃহত্তম বরিশালে আমার বাড়ি। হুজুর আমি এখন করবো কি? আপনার লগে জান্নাতে যাইতে চাই, জানি না আমি মাপ পাবো কিনা, কারণ বক্তারা সহজে মাপ পাইবো না, আমি পাবো কিনা জানি না। তবে একটা পুঞ্জি আমার আছে, আমার কথায় যারা কানছেন একজনের চোখের পানি কবুল হয়, আমার মাফ করতে হবে। আমিন। কারণ আপনি আমার কথায় কানছেন, মৌলা আমার জবান দিয়ে বের করছে, আপনি কানছেন, কথা বলেন না কেন? শুধু তোদের পাও দুটো দোষী 50টা যুবক দাঁড়াবি, কোনো বাকি চুকি নাই, বাকির নাম ফাঁকি। ছাতা হেনেলে হাইতে যা, হুজুর আমি 50 হতো, হুজুরের স্যান্ডেল ছেড়ে কয় হুজুর বেতন পাই নাই, ও 4 মাস জায়গায় বেতন পাই সব গিলে লাইছে, আর বড় বেতন পাই নেই, কথা কর না কেন? ও বেতন ঠিকই বাঁকা, বেতন পাই নাই, দেওয়ান লাগবে, দেওয়ানের ডরে। বাকি ঝুঁকি পা, আমি তোকে বন্ধু বানাবো, 30 সেকেন্ডে মাহারা সন্তান তোর মার জন্য দোয়া করবো, কে দিবে? 50টা যুবক দাঁড়ায় বলবো, এক বস্তা চাউলের টাকা দিব। দাঁড়াও, এক বস্তা চাউলের টাকা, এক বস্তা চাউলের টাকা নগদ। প্রথম আমার হাতে কোন আল্লাহ বলি দিবা, আসো তুমি আমার বন্ধু, আমি তোমার সাথে ওয়াদা করছি, আয় আসো দোস্ত আসো। প্রথম আর কে দিবে? 50টা যুবক আমি চাইছি, আসো ভাই, এ ভাই রে মাঝখান থেকে রাস্তা করো, তোমরা দিবা না আবার রাস্তাও করবা না, এ কুতুবগুলা রাস্তা দাও, রাস্তা দাও, আমার বাইরে আসতে দাও, এখানে সোজাটা রাস্তা করেন ভাই, তোকে পাও দোষী, রাস্তা দে, জিলাপি দিব না, এদিকে আয়। স্ত্রী মারা গেছেন যে আইতেছে কয়েকদিন আগে, আমার ভাই বলে স্ত্রী মারা গেছে, আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো। ভাইয়ের স্ত্রীর নামে 1 বস্তা, মা বাবার নামে 1 বস্তা, 2 বস্তা চাল দিবে। আমি জানতাম না তার স্ত্রী। ভাই আমার ভাই প্রথম আমার হাতে টাকা দিবে, আল্লাহ আমার ভাইরে কবুল করেন, জোর করে আমিন। দেন আমার হাতে আপনারটা দিয়ে শুরু করে, আয় ভাই 1 বস্তা চাউলের দাম মাত্র 2000 টাকা, আয় তোর পাও দোষী, আয় তুই আমার বন্ধু, আয় আয়। এই দেখ একটা যুবক, একটা 5 লিটার তেলের দাম 500 টাকা, আমি তোর পাও তুলে ধরছি, আয়। এক বস্তাকে বলতেছে 2 বস্তা চাউল, এই দেখ 1 বস্তা চাউলের দাম 2000 টাকা, দেখ ভাই তোর পাও ধরছি, আয় ভাই আয়, তুই আমার বন্ধু, দেখ তোর পাও ধরছি, আয় দোস্ত তোর পাও ধরছি, আমি মা হারা সন্তান, আয় আয় তোর বলছি, আয়। এই দেখ আমার বাবাজি 1500 টাকা 1 বস্তা, এই দেখ আল্লাহ দেয় না দেয়, ভাই তোর পাও ধরছি, আয় রহমাতুল্লাহ ভাই 1000 টাকা, আয় ভাই আয়, আল্লাহ তোমার মধ্যে 2000 টাকা 1 বস্তা, আয় ভাই তোর পাও ধরছি, আয়। কোনো বাকি ঝুঁকি নাই, তোর বাকির নাম ফাঁকি, তোর মুষ্টি কি লাগবে না, তোর বাকি বান চাই লাগে, তো বাকি বাপ নগদে যা পাই হাত পাইতে লই, ওই বাকির খাতায় ডেরে নে থাকবো, আয় ভাই দেখ তোর আমি কেমন। যুবক যাবি না, লুলাইয়া পরে থাকবি রোডের উপরে, যদি আমার এই বাবুনগরী অস্তে যাস আল্লাহর কুতুবের ওয়াজ, আয় ভাই তোর আমি বন্ধু বানাবো, ওয়াদা দিছি, আয় আমার আল্লাহ মাফ করলে দেখ তোর মাফ করে কিনা। জয়নাল আব্দিন হারানো ছেলে ফিরে পাইছে, এই হারানো ছেলে পাইছে, আমি আর 1000 দাও, দে ভাই আর 1000 দে। রহমতুল্লাহ ভাই তার আব্বা, রহমতুল্লাহ তোর বাবার জন্য, বাবা আমার জন্য দিয়েছে, এ ভাই তোর পাও দোষী, আয় মাঝখানে আর একটা জায়গা করে বেশ দিয়া, আল্লাহ বাবা মা নাই, আল্লাহ তুমি আর মা বাবার মাফ করে ভাই, আয় আল্লাহ দেখো, এই চাই দেখ, এই চাই দেখ, একটা কর্মচারী দেখ, দেখ ওর গায়ে এখন ইউনিফর্ম আছে, কর্মচারী দেখ কত কষ্টের টাকা দিয়ে দিছে আমার হাতে 500 টাকা, এই তোর টাকায় আগুন লাগবে বেটা, আগুন দিয়ে যা তাড়াতাড়ি 500 টাকা, জলদি আয়, তোর কষ্টের টাকা, গার্মেন্টের টাকা, তোর রক্ত পানি করা টাকা, আয় 500 টাকা চাইছি, 1000 টাকা চাইছি, বেশি চাই নাই, বেশি চাই নাই, 10,000 দিবি বাকি। আল্লাহ তোমার বান্দা 2000 যখন মারহাবা, তোর পাও দোষী, এই রাস্তা কর, যারা রাস্তা দিবি না আসার জন্য, তোকে রাস্তা বাইরে সোজা করবার লাই, এ ভাই এদিকে রাস্তা কর, এদিকে রাস্তা কর ভাই, তোর জন্য আমি বলছি, এই যে দেখো আল্লাহর বান্দা 1500 টাকা দরকার, মারহাবা। এই দেখ একটা গরিব ছেলে, এই তোর 200 টাকা 2 কোটি টাকা আমার কাছে, ভাই আয় ভাই এদিক থেকে রাস্তা করতো, এই রাস্তা দিয়ে আইলো না কেউ, দেখলাম না তো, এই দিক দিয়ে রাস্তা করো তো,
এ ক্যামেরাম্যান ঠ্যাং তো সরা হয়েছে মেলা নিয়ে হয়েছে আর না এ মেলা ওয়াজ হয়েছে ব্যবসা ভালো হয়েছে কান সেটে সারিস কান্দনটা সারিস হাসনটা সারিস না গজব পর্বত পারে ক্যামেরা শুদ্ধ গায়েব হয়ে যাবো দেখবি গাড়িতে পড়েছি তো ঠ্যাং টুং ভাঙ্গা দিনে নিচে পড়ে থাকবে যদি হাসিটা সারস তেলের দাম 500 টাকা আল্লাহ কবুল করো এই আল্লাহ তুমি দেখো না একটা তেলের দাম 500 টাকা আল্লাহ তেলের দাম 500 টাকা ভাই ভাই অন্তত একটা তেলের দাম দিয়ে যা তোর বলে আলেম হইবো আমি বলছি এমনি রাস্তা করো না কেন এই রাস্তা বুঝে গেছে কেন রাস্তা করো আমার ভাইদের রাস্তা দাও টাকা দেবে না হুটা মাগ নেওয়ার শোনা পর বইয়া রাস্তা দেবে না একসাথে বলেন জমিনের মালিক কে আরো জোরে বলেন মালিক কে ইলিয়াস রহমান জিহাদি তিনটা জিনিস দিয়ে মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ বলেন আমি খালি পেশাদার বক্তা না আমি মক্কায় বসে 5টা বই লিখছি আলহামদুলিল্লাহ 5 বছরে এদিকে তাকাও ইলিয়াস রহমান জিহাদি খালি বক্তৃতা দেয় না মিয়া আমি 5টা বই আমার মাদ্রাসায় ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ বলেন এই 5টা বইয়ের ইনকাম দিয়ে আমি ইলিয়াস রহমান জিহাদি মাদ্রাসা চালাই এবং আমি কি দিয়ে মাদ্রাসা যেতে না ওয়াজের হাদিয়া এবং মুসাফার মধ্যে সরমনা পিসাবরে যেমন দাও না এরকম হাজার হাজার হাদিয়া আমার ভাইরা আমার মার নামে মাদ্রাসায় দেয় কবুতর আপনার মার নামে মাদ্রাসা আমার মার নামে দিলাম আমার মার আল্লাহ মাফ করবে না কেন আমি সবাইকে বলবো এই স্টেজের কোনায় আমার একটা বই আছে এই যে সবে বরাত আসতেছে তুমি তো জানো না সাতার মাথা কিভাবে দোয়া করবে তাহলে হুদা দিয়ে আরো আরো করে করুণা ফিরবো তোমার সহি কোরআন হাদিস দিয়ে দলিল দিয়ে গেছি কেমনে তোমার এই সবে বরাত সবে কদর কাটাইবা রমজান মাসে কয় না বাংলাদেশে হারে খবিস আছে না কয় তারাবি 8 টাকা বাইরে লুলা বানায় হেলাবে বলে ঠিক করোনা কেমনে এমনি আইছি না হালে খবিস গো কারণ আইছি ঠিক কথা কও না কেন সাপ ব্যাংক কুইছে সব খাওয়া যায় খালি নদীর মধ্যে হইলি হইছে ফতোয়া দিয়ে দিছে কুত্তা গুলা কুত্তা খাইয়া খাইয়া কোন মানে সেটা দুইটা না একটা দুইটা দিয়ে যা কিনলে তোর দুইটা কলম আমি জানি তোর আমার ভালো লাগতেছে তোর সাথে বড় লোক রকম দিয়ে 1000 টাকা 500 টাকা ফেরত নিয়েছে আমি কিছু করি নাই তুই এবার রাগ করে দিস না যদি হাতে বাইরে রেখে দিছে ব্যান্ডার হাজারে যখন 100 টাকার নোট স্যার নোটটা ভাগ ঠিক আছে দেখ এর মা অসুস্থ আল্লাহর মারে তুমি কবুল করে নাও মাকে মাফ করে দাও জোরে আমিন ভাই 500 1000 চাইলাম দিয়ে রাগ করে তোর উঠলি না তো গাও দূরে ধরছি ভাই 100 টাকা পারবি না 100 টাকা পারবি না ভাই এই ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের নামে যে বইটা লেখছে এই তোমার জীবনের মোড় ঘুরাই দেবে গাঞ্জা খোর হিরোইন খোর ইলিয়াস রহমান জিহাদির বন্ধু হওয়ার জন্য 100 টাকা দিয়ে পাশে একটা বই আছে ওনার আম্মা মারা গেছে 3 মাস আগে 500 টাকা আপনার মার জন্য আমি দোয়া করব 500 টাকা আল্লাহ কবুল করে জোরে আমিন আল্লাহর কুতুব আইতাছে শুধু আমি তোমাদের কাছে হাত পাচ্ছি তোর পকেটে 100 টাকাও নাই আল্লাহ যার পকেটে 100 টাকা আছে 10 টাকা যদি না দেয় আর পকেটের জায়গায় পকেট থাকবে টাকা থাকবে না আমি 10টা টাকা হইলো তোর কাছে চাইছি এই 3 গানের লাগিয়া পকেটে হাত দে ভাই ভাই পকেটে হাত দে ভাই পকেটে হাত দে তোর পকেট দেখবি আছে ঠিকই কিন্তু বেলেট দিয়ে কাটা ভাই তোর পারদর্শী 100 টাকা তোর মান নামে চাইছি ইলিয়াস রহমান জিহাদির মান নামে মাদ্রাসা 100 টাকা দিয়ে ডাইন পাশে বই কোথায় আছে ওই পাশে আমার বই আছে তো সবে বড় সবে কদর ইলিয়াস রহমান যদি মাহারা সন্তানের একটা বই 100 টাকা দিয়ে নিয়ে তুই আমার বন্ধু হয়ে যাবে আজীবন ওই বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার আছে আল্লাহ কবুল করে সরকার আমি ভাই 100 টাকা চাইছি তোর কাছে তোর মান নামে আয় কে কইছে তোর পকেট ভালো থাকবে তোর পকেট ভালো থাকবে আমি বলছি আয় আজীবন তোর পকেট ভরা থাকবে আজীবন তোর গার্মেন্টসে চাকরি করা পয়সা হিরুঞ্চি নিতে পারবে না টাকাইয়া তুই তোর পকেটে 100 টাকা দিয়ে যা দেখ কেমন আগুন লাগছে দেখ গোপালগঞ্জের মাল তুমি ধোয়া হয় না জলদি জলদি ও মালিক সবই বলে তুমি পারো আল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই বসো টাকা দিয়ে বয়ে পড় এ মালিক তুমি বলে সব পারো আমার ভাই ঘাম ধরানোর পয়সা আরে ঘামের গন্ধ করে আল্লাহ ঘাম ধরানোর পয়সা দিয়ে হাউজে কষ্টারা দলিল দাও